আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। টসটসে রসালো আমের সিজন থাকতে থাকতে বানিয়ে নিন ভীষণ মজার ম্যাঙ্গো জ্যাম। এই রেসিপিটি ফলো করে একবার ম্যাঙ্গো জ্যাম বানিয়ে নিলে কথা দিচ্ছি আর বাহির থেকে এত টাকা দিয়ে জ্যাম কিনে খেতে হবে না। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নেই। এখানে আমি 1 কেজি পাকা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা চিকন ছিদ্রযুক্ত ছাঁকনির সাহায্যে আমের পাল্পটা বের করে নিচ্ছি। দেখুন কতটা মিহি আমের পাল্প হয়েছে। এখন চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা। এখানে 2.5 কাপ আমের পাল্প হয়েছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এই আমটা যেহেতু প্রচুর মিষ্টি ছিল তাই 1 কাপ চিনি দিয়েছি। যদি আপনাদের আমটা একটু কম মিষ্টি হয় তাহলে 1 কাপের একটু বেশি চিনি লাগতে পারে। এখন অনবরত নেড়েচেড়ে শুকিয়ে নিচ্ছি কাঙ্ক্ষিত পর্যায়ে না আসা পর্যন্ত। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। এখন অনবরত নাড়তে নাড়তে দেখুন অনেকটা ঘন হয়ে আসছে আর কালারটাও কত সুন্দর আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ফ্রেশ লেবুর খোসা। এটা আমি 1/2 চা চামচেরও কম দিয়েছি। খেয়াল রাখবেন যেন খোসার সাদা অংশটা না পড়ে, তাহলে কিন্তু তিতা লাগতে পারে। দিচ্ছি 1/2 চা চামচেরও কম সাদা ভিনেগার। এই লেবুর খোসাটা দেয়াতে ভিনেগারের যে একটা স্ট্রং ফ্লেভার সেটা ব্যালেন্স করবে আর খুব সুন্দর একটা লেমন ফ্লেভার আসবে। আর ভিনেগার দেওয়াতে এই জ্যামটা বছর জুড়ে সংরক্ষণ করতে সাহায্য করবে। এখন একটা পাত্রে আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু নিচের দিকে নেমে আসছে, মানে এটা আরেকটু হবে। আমি আরো কিছুক্ষণ 4-5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। দেখুন আবারও একটি পাত্রে নিয়ে আমি দেখছি, এখন কিন্তু আর নিচের দিকে নেমে আসছে না, তার মানে আমার জ্যামটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা খেতে এতটাই মজা যে ঘরের ছোট থেকে বড় সবাই মজা করে খাবে। আমি বলবো আজই বানিয়ে নিন মজাদার এই ম্যাঙ্গো জ্যাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।